হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগে থাকছে খাওয়া-দাওয়ার পাশাপাশি বিদেশ থেকে ভাইয়ার আম্মুর জন্য কে গিফট পাঠালো সেই সবকিছু মিলে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। তো এটা যেহেতু ফ্রাইডের একটা ব্লগ ছিল, গত ফ্রাইডে, বাট একটু লেট হয়ে গেছে আপলোড করতে। তো এখানে হচ্ছে আম্মু সেই দিন পোলাও রান্না করছিল, আমি হচ্ছে একটু ঘি অ্যাড করে নিচ্ছি। তো তারপরে এখানে রান্না করেছিল রোস্ট। সেদিন রোস্টটা এত মজা হয়েছিল, আর আম্মুর রোস্টটা না বরাবরই অনেক মজা হয়। তো তারপর হচ্ছে এখানে গরুর মাংস ছিল। তো এই ছিল দুপুরের লাঞ্চ। তো এই তো আমি শাওয়ার নিয়ে তারপর হচ্ছে বাবুকে খাইয়ে দেয়, আমি খেতে বসে যাই। আর আমি খাওয়ার সময় হয়তো যদি বাবু ঘুমায় তাহলে তো ভালোই, আর যদি বাবু না ঘুমায় তাহলে আম্মুর কাছে আর হচ্ছে আব্বুর কাছে দিয়ে তারপর আমার খেতে হয়। তো সেদিন হচ্ছে খাবারটা অনেক মজা ছিল, মানে রোস্টটা অনেক বেশি মজা হয়েছে। তো বিকেল বেলা হচ্ছে এখানে একটু পাউরুটি ভেজে নিচ্ছিলাম। আচ্ছা, নর্মালি পাউরুটি ভাজার সময় তো আমরা জাস্ট ডিম আর চিনি দেই, বাট এখানে হচ্ছে আমি সেদিন গুঁড়ো দুধ, তারপর হচ্ছে ২টা ডিম, চিনি আর সাথে একটু ঘি অ্যাড করি। তো এইভাবে পাউরুটির যে ব্যাটারটা বানালে না, পাউরুটি ভাজার পর খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো সন্ধ্যায় হচ্ছে ঝটপট রেডি করার জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট নাস্তা, মানে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। তো এই যে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছিলাম। পাউরুটি খুবই অল্প আঁচে ভাজতে হয়, আর আমরা না বেশি তেল দিই না। পাউরুটির মধ্যে বেশি তেল দিলে না একদম তেলে চপচপা হয়ে যায়। কম অয়েলের মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও মজা লাগে। তো এই যে ভাজা শেষ, তারপর হচ্ছে খাওয়া শুরু করি। একদম সফট হয়েছিল পাউরুটিটার, খেতে অনেক মজা ছিল। তো এই তো খাওয়ার পরে হচ্ছে আমার ছোট ভাই একটা আইসক্রিম আনে, মানে ও এখান থেকে অর্ধেক খাইছে। তো তারপর হচ্ছে আমি খাওয়া শুরু করি। আমার কাছে এই যে মানে স্ট্রবেরি আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ, আর আমাদের চকলেটটা খুব কম পছন্দ, বাসায় সবাই ভ্যানিলাটাই পছন্দ করি। তো এই তো আইসক্রিমটা নিয়ে নেই, তারপর হচ্ছে খাওয়া শুরু করি। আমি খুব একটা আইসক্রিম খাই না, আসলে আমি বাইরের জিনিস খুবই কম খাই। তো তারপর হচ্ছে এখন তোমাদের গিফট আনবক্সিং করে দেখাবো। সৌদি আরব থেকে ভাইয়ার এক ফ্রেন্ড হচ্ছে ভাইয়ার জন্য আর হচ্ছে আম্মুর জন্য কিছু গিফটস পাঠিয়েছে। তো ফার্স্টে হচ্ছে দেখাচ্ছি ভাইয়ার জন্য কি কি পাঠিয়েছে, আর সেই সাথে আম্মুর জন্য হচ্ছে একটা বোরকা পাঠায়। মানে ভাইয়ার অনেকদিন ইচ্ছা ছিল যে আম্মুর জন্য একটা বোরকা পাঠাবে মদিনা থেকে। আর সাথে হচ্ছে একটা পারফিউম ছিল, এটা হচ্ছে ভাইয়ার জন্য পাঠাইছে। তারপর হচ্ছে একটা ফেস ওয়াশ, আসলে ছেলেদের জন্য আর কি পাঠাবে। আসলে যার কাছে পাঠিয়েছিল বেশি কিছু পাঠাতে পারেনি, তারও অনেক মাল ছিল। বিদেশ থেকে আসলে চাইলেও অনেক কিছু পাঠানো যায় না। আর এই আচারগুলো হচ্ছে ভাইয়ার আরেকজন ফ্রেন্ড দিয়েছিল, আর সেটা আসলে একসাথেই ভাইয়া রিসিভ করতে গিয়েছিল, তাই সবকিছু একসাথেই আছে। তো তারপর হচ্ছে এই যে পারফিউমের স্মেলটা মোটামুটি ভালোই ছিল। আর এই আচারগুলো হচ্ছে ভাইয়া একটা ফ্রেন্ড কক্সবাজার গিয়েছিল, তো ভাইয়ার জন্য নিয়ে আসছে। তো সেগুলো একসাথেই ভাইয়া সবকিছু রিসিভ করতে গিয়েছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি গিফট। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই দেখো আমি আচার খাওয়া শুরু করছি, আমার বাবু এটা নিয়ে ধরাধরি শুরু করে দিছে।